আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত কয়েক সপ্তাহ ধরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি যে ডিসিএক্স ধীরে ধীরে রিকভারি স্ট্রাকচার তৈরি করছে, লিকুইডিটি ফ্লো বাড়ছে এবং সেক্টর পার্টিসিপেশন ধীরে ধীরে ব্রড হচ্ছে। আজকের ট্রেডিং সেশনের সমাপ্তিতে মার্কেট আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। শুধু ইন্ডেক্স পজিটিভ হচ্ছে এমনটি কিন্তু না, বরং মার্কেট এখন এমন একটি পর্যায়ে অবস্থান করছে যেখানে টেকনিক্যাল ব্রেকআউট, সেক্টর রোটেশন এবং ব্রড বেস পার্টিসিপেশন তিনটি কিন্তু আমরা একসাথে দেখতে পাচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিসিএক্স এখন ডেইলি একটা রেজিস্ট্যান্স জোনের ভেতরে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি, এবং উইকলি চার্টে যেটা আমরা বলে আসছিলাম দীর্ঘমেয়াদী একটা ডিসেন্ডিং চ্যানেল, সেটাকে ভেঙে তার উপরে অবস্থানটা ধরে রাখার চেষ্টা করছে। 5640-এ ক্লোজ করেছে, যদিও আরও কয়েকটি ট্রেডিং সেশন বাকি রয়েছে এই সপ্তাহের। তো এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই শর্ট টার্ম র্যালি, নাকি মার্কেট ধীরে ধীরে নতুন একটি ইন্টারমিডিয়েট আপট্রেন্ডের ভিত্তি তৈরি করছে? তো চলুন ভিউয়ার্স, আজকে ট্রেডিং সেশন বিস্তারিতভাবে বিশ্লেষণ করে আমরা এই বিষয়টি দেখার চেষ্টা করি। আজকে ট্রেডিং সেশনে আমরা দেখেছি ডিসিএক্স 15 পয়েন্টের মতো বেড়েছে, 5640-এ অবস্থান করছে এখন, এবং টার্নওভার হয়েছে প্রায় 1223 কোটি টাকা। অ্যাডভান্সার 142টি এবং ডিক্লাইনার 181টি আমরা দেখতে পাচ্ছি, এবং 62টি আনচেঞ্জড অবস্থায় ছিল। প্রথম নজরে যদিও মার্কেট ব্রেথ কিছুটা মিক্স মনে হচ্ছে, টার্নওভার এবং ভলিউম ডাটা এখনও কিন্তু শক্তিশালী লিকুইডিটি ফ্লো নির্দেশ করছে। বিশেষ করে 1200 কোটির বেশি টার্নওভার এই সাম্প্রতিক রিকভারি ফেজের অন্যতম একটি শক্তিশালী বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন ইন্ডেক্সটা একটু দেখে নেই। আমরা এর মধ্যে জেনেছি 5630 থেকে 5685, এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, যেটার উপরে অ্যাকসেপ্টেন্স তৈরির চেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার আমরা যদি এখানে একটা প্যাটার্ন হিসাবে দেখি, সিমেট্রিক্যাল কম্প্রেশন অনুযায়ী টার্গেট হিসাবে কিন্তু আমরা 685-এর এই লেভেলটাকে দেখতে পাচ্ছি। তো আজকে কিন্তু আমরা দেখেছি 686 পর্যন্ত গিয়ে সেখানে একটা, আমরা যেটাকে বলি যে একটা শুটিং স্টার টাইপ একটা ক্যান্ডেলস্টিক ফর্ম করেছে, যদিও পিচফর্কের একটা ইম্পর্টেন্ট লেভেলের উপরে ধরে রাখার চেষ্টা চলছে, ক্লোজ করেছে 5640। আমরা সবই কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছি। আর আমরা যদি একটু উইকলি যদি যেটা বলছিলাম যে একটা দীর্ঘমেয়াদী ডাউন ট্রেন্ড চ্যানেলকে ভেঙে সেটার উপর অ্যাকসেপ্টেন্স তৈরির চেষ্টাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যদিও আরও কয়েকটি ট্রেডিং সেশন বাকি রয়েছে এই উইকের। এবং আরও ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, সেটা হচ্ছে উইকলি 200 EM-এর উপরে কিন্তু অবস্থান করছে। হ্যাঁ, আমরা যদি দেখি যে হায়ার লো স্ট্রাকচার এবং আরএসআই এর দিক থেকে দেখলে আমরা দেখতে পাচ্ছি হায়ার হাই তৈরি করেছে। ঠিক আছে, তো সব কিছু মিলিয়ে আমরা যদি বলি মোমেন্টাম এবং সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু সিনারিওটা খুবই পজিটিভ এবং বুলিশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তো এখন 5630 থেকে 5685-এর এই লেভেলকে ভেঙে যদি অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে, সেক্ষেত্রে 5758 থেকে 5800 লেভেলটা আমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট লেভেল হবে। তো আজকে ট্রেডিং সেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল অবজারভেশন সম্ভবত উইকলি চার্ট থেকে এসেছে, যেটা বলছিলাম যে একটা ডাউন ট্রেন্ড চ্যানেলকে ভেঙে সেটার উপর অ্যাকসেপ্টেন্স তৈরির চেষ্টা কিন্তু চলছে। আজকের সেশনের সবচেয়ে ইতিবাচক দিক ছিল ব্রড বেস সেক্টর রোটেশন। টপ সেক্টর গেনার তালিকায় আমরা দেখতে পেয়েছি টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, এছাড়াও ব্যাংকিং, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, মিউচুয়াল ফান্ড, ফার্মাসিউটিক্যাল সেক্টরেও উল্লেখযোগ্য অ্যাক্টিভিটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে আমরা দেখেছি লিকুইডিটি ফ্লো অব্যাহত রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক, আইপিডিসি, লঙ্কা বাংলা ফিনান্সের মতো শেয়ারগুলো এখন মার্কেট লিডারশিপের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তো ব্রড বেস পার্টিসিপেশন সাধারণত মার্কেটের জন্য আমরা জানি খুবই ভালো এবং সাস্টেনেবল র্যালির অন্যতম পূর্বশর্ত হিসেবে আমরা এটিকে দেখি। তো বর্তমান র্যালির সবচেয়ে গুরুত্বপূর্ণ ড্রাইভার সম্ভবত লিকুইডিটি। আজকের সেশনে টপ ভলিউম এবং টপ ভ্যালু তালিকায় বিভিন্ন সেক্টরের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এটা নির্দেশ করছে মার্কেটে মানি ফ্লো শুধুমাত্র একটি থিমে সীমাবদ্ধ নেই, বরং ক্যাপিটাল ধীরে ধীরে বিভিন্ন সেক্টরে ছড়িয়ে পড়ছে। তো এই ধরনের রোটেশন দীর্ঘস্থায়ী হলে মার্কেটের রিকভারি স্ট্রাকচার আরও শক্তিশালী হবে। তো আজকের সেশনে বিশেষভাবে আমাদের নজরে এসেছে উইকলি ডাউন ট্রেন্ড চ্যানেল, যেটা আমি অলরেডি বলেছি ডিসিএক্স রেজিস্ট্যান্স জোন অ্যাকসেপ্টেন্স, আমরা যেটা বলছিলাম যে এই লেভেলের উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করার চেষ্টা কিন্তু চলছে। আর ব্যাংকিং লিডারশিপ স্ট্রেংথ আমরা দেখেছি, ফিনান্সিয়াল সেক্টর মোমেন্টাম, ইঞ্জিনিয়ারিং সেক্টর ফলো থ্রু, স্ট্রং লিকুইডিটি ফ্লো, ব্রড বেস পার্টিসিপেশন। আর যেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আজকে 1000 কোটির উপর যে টার্নওভার, হ্যাঁ, এটা কিন্তু খুবই পজিটিভভাবে আমরা দেখছি। তো এই বিষয়গুলো আগামী কয়েকটি সেশনে মার্কেট ডিরেকশন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখন দেখে নেওয়া যাক আমাদের ফলো আপ স্টকসের বর্তমান অবস্থা কী রয়েছে। প্রথমে আইপিডিসি। তো আজকের সেশনে আমরা দেখেছি আইপিডিসি মার্কেটের অন্যতম ফোকাস স্টক ছিল। দীর্ঘমেয়াদী ট্রায়াঙ্গেল স্ট্রাকচার থেকে সফল ব্রেকআউটের পর প্রাইস এখন গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোনের উপরে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমি একটা ইম্পর্টেন্ট জোন হিসাবে দেখিয়েছিলাম।
তো আজকে কিন্তু আমরা একটা যদিও ইনডিসিশন ক্যান্ডেল দেখেছি, কিন্তু গ্যাপ যেটা আমরা বলছিলাম একটা রানঅওয়ে গ্যাপ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এটা কি আসলে রানিং গ্যাপ না এক্সজশন, সেটা কিন্তু পরের ক্যান্ডেলটা আমাদেরকে, পরের দুটো ক্যান্ডেল হয়তো আমাদেরকে কনফার্ম করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা পজিটিভ দেখতে পাচ্ছি প্রাইসের দিক থেকে। তো এরপরে স্টকটা হচ্ছে এনসিসি ব্যাংক। এটা নিয়েও কিন্তু আগে ট্রেডিং সেশনে কথা হয়েছে, আমরা 16 লেভেলটার কথা বলেছি, এখন দেখতে পাচ্ছি 16.30 থেকে 17.50 বা 17.40 যে জোনটা রয়েছে তার মধ্যে উঠানামা হচ্ছে। এখানে কিন্তু আমরা একটা রিজেকশন দেখতে পাচ্ছি 17.40 এই জোন থেকে, কিন্তু রিজেকশন আগেও পেতে দেখেছি। তো এই লেভেলকে ভেঙে যদি অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে, সেক্ষেত্রে হয়তো সামনে 18 থেকে 18.5 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। সো আমরা যদি ভলিউম অ্যাক্টিভিটি দেখি, সেটা কিন্তু শক্তিশালী রয়েছে। তো এখন যেটা বলছিলাম 17.40 উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারলে সেক্ষেত্রে হয়তো সেটা 18 থেকে 18.5 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এরপরের যে স্টক সেটা হচ্ছে সিটি ব্যাংক। এটা নিয়েও কথা হয়েছে এবং একটা রিজেকশন লেভেলের কাছাকাছি যেটা বলছিলাম সেখানে ফিয়ার ফেস করতে দেখা যাচ্ছে। আজকে কিন্তু এই লেভেলকে ভেঙে উপরে উঠেছিল, 31.40 পর্যন্ত গিয়েছিল, ক্লোজ করেছে একদম ওই লেভেলেই ক্লোজ করেছে। তো দেখার বিষয় যে এই লেভেলের উপরে ধরে রাখতে পারছে কিনা, অ্যাকসেপ্টেন্স তৈরি হচ্ছে কিনা। যদি করতে পারে সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি 32.5 থেকে 34 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। এরপর লঙ্কা বাংলা ফিনান্স। লঙ্কা বাংলা ফিনান্সটা আমি গত ট্রেডিং সেশনে আমি উইকলি চার্ট দেখিয়েছিলাম, আজকে আমরা ডেইলি চার্টে দেখব। কারণ হচ্ছে যে আজকের ক্যান্ডেলটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে কারণে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে ক্যান্ডেলের স্ট্রাকচারটা কী হয়েছে। তো আমরা যদি খেয়াল করি, দেখেন এখানে কিন্তু একটা শুটিং স্টারের মতো, শুটিং স্টার টাইপ কিন্তু একটা ক্যান্ডেলিস্টিক আমরা দেখতে পাচ্ছি। প্রাইস কিন্তু গিয়েছিল 17.90, 18 কাছাকাছি গিয়ে সেখান থেকে ক্লোজ করেছে 16.90-তে। ঠিক আছে, ভলিউম হিসাবে আমরা এটাকে পার্শিয়াল প্রফিট টেকিং একটা এরিয়া হিসেবে দেখব, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আগেও কিন্তু 17.50 থেকে আমরা একটা কারেকশন দেখেছি। তো আজকে এই লেভেলের নিচে ক্লোজ করেছে। তো আমরা জানি যে একটা দীর্ঘমেয়াদী স্ট্রাকচার যখন ব্রেক করে পুল ব্যাক হওয়াটা স্বাভাবিক। তো এখন দেখার বিষয় যে প্রাইসটা আসলে 17.5 এই লেভেলের উপরে অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে কি না। তো এরপরের স্টকটা হচ্ছে জেনেক্স ইনফোসিস। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমরা দেখেছি একটা রিজেকশন লেভেল যেটা নিয়ে কথা বলেছি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে একটা বেয়ারিশ ক্যান্ডেল দিয়েছে। আজকে কিন্তু আমরা যদি খেয়াল করি যে এটা কিন্তু গিয়েছিল, হাই গিয়েছিল 37.50, ক্লোজ করেছে 35.70 আজকে ক্লোজ আমরা দেখেছি। তো এখন সাপোর্ট হিসাবে বললে যেটা বলছিলাম যে 34.60 থেকে 35 লেভেলটা এখানে একটা স্ট্রং সাপোর্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যাক এরপরে কি হয়। তো এরপরে স্টকটা হচ্ছে বিডি থাই। আজকে কিন্তু স্ট্রং ওপেন আমরা দেখতে পাচ্ছি, 19.30 ওপেন করেছিল, এরপর একটা সাপ্লাই এসছে, আমরা সাপ্লাই প্রেশার দেখেছি 17.80 থেকে 17.70 পর্যন্ত নেমেছিল, সেখান থেকে আবার 18.60 ক্লোজ করেছে। তো আমরা সব কিছুর বিচারে যদি বলি, এখনও কিন্তু বুলিশের স্ট্রাকচারটা এখনও রয়েছে, আমরা এখনও কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি খেয়াল করি আগের দিনের যে ক্লোজটা ছিল 18.20, তো সেখানে একটা কিন্তু গ্যাপ আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি। সো এটা কি আসলে রানিং গ্যাপ হবে না এক্সজশন হবে, সেটা বলবে। আর এর পরের দুটো ট্রেডিং সেশন আমাদের জন্য সেই প্রশ্নের উত্তরটা খুঁজতে হলে আমাদেরকে আরও 2 দিন অপেক্ষা করতে হবে। সো সামনের যে একটা লেভেলের কথা বলেছি 20.50 একটা ইম্পর্ট্যান্ট লেভেল হতে পারে। ভিউয়ার্স, আমরা দেখে নিলাম আমাদের আলোচিত স্টকের আপডেটগুলো। তো আজকের ভলিউম লিডার বোর্ডের দিকে তাকালে আমরা দেখেছি এনসিসি ব্যাংক, আইপিডিসি, ইটিএল, লঙ্কা বাংলা ফিনান্স, বিডি থাই, এমটিবি, আইএফআইসিগুলো কিন্তু ভলিউম লিডার বোর্ডে ছিল। তো ভিউয়ার্স, আজকে আমি যে 3টে স্টক নিয়ে কথা বলবো সেগুলো স্ট্রাকচারের দিক থেকে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে আমরা টেকনিক্যাল স্ট্রাকচার বিবেচনায়। প্রথম যে স্টক সেটা হচ্ছে এসএস স্টিল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার বটম ফর্মেশন হয়ে সেটা ভেঙে এখন আমরা দেখতে পাচ্ছি একটা গুরুত্বপূর্ণ লেভেল থেকে রিজেকশন পেতে আজকে দেখেছি 6.40 সেই লেভেল থেকে আমরা দেখেছি। আজকে ক্যান্ডেলটা যদি আমরা খেয়াল করি, দেখেন এটা ওপেন করেছিল আমরা দেখেছি যে 6.30 এবং হাই গিয়েছিল 6.40 এবং ক্লোজ করেছে আমরা দেখেছি 6 টাকা 10 পয়সা। তো এখানে একটা ইম্পর্টেন্ট জোন যেটা আমরা অবশ্যই খেয়ালে রাখবো, 570 থেকে 6.40 এই জোনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা দেখেছি এই ধরনের একটা দীর্ঘমেয়াদী স্ট্রাকচার যখন ব্রেকআউট করে পুলব্যাকটা কিন্তু স্বাভাবিক। সো সেই কারণে এখানে আমাদের নজর রাখতে হবে যে এটা কিন্তু আবার নিচে আসার একটা সম্ভাবনা রয়েছে। তো 6.40 আমরা একটা রিজেকশন দেখতে পাচ্ছি, যদি এই লেভেলের উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে 6.50 উপরে এবং ভলিউম কনফার্মেশন যদি থাকে, সেই ক্ষেত্রে হয়তো পরবর্তী ইম্পর্টেন্ট লেভেলগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি হাইলাইট করে দিয়েছি, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। পরবর্তী যে স্টকটি নিয়ে কথা বলবো, মেঘনা ইন্স্যুরেন্স। মেঘনা ইন্স্যুরেন্স আমরা একটা দীর্ঘমেয়াদী অ্যাসেন্ডিং চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছি, হায়ার লো স্ট্রাকচার রয়েছে, আমরা ভলিউম কিন্তু দেখতে পাচ্ছি, খুব ভালো ভলিউম কনফার্মেশন রয়েছে। আমরা যে এর মধ্যে যে একটা র্যালি দেখতে পাচ্ছি, ভলিউমের কনফার্মেশন কিন্তু ছিল। আমরা যদি আরএসআই এর দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে মোমেন্টাম ভালো। এবং এখন যেটা রয়েছে আমাদের উপরের একটা লেভেল খুব ইম্পর্টেন্ট, আমরা যদি এখানে
অ্যাসেন্ডিং চ্যানেল হিসাবে দেখি সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে 37 থেকে 38-এর যে লেভেলটা রয়েছে 37 থেকে 38-এর লেভেলটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হবে। এখানে আমি ফিব এক্সটেনশন এবং এখানে যে অ্যাসেন্ডিং চ্যানেলের আপার ব্যান্ড দুটোকে কনসিডার করে এই লেভেলটার কথা বলছি যে 37.10 থেকে 38-এর লেভেলটা আমাদের জন্য একটা হয়তো একটা ক্রিটিক্যাল জোন। এটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে সেই ক্ষেত্রে হয়তো উপরে যে লেভেলটা রয়েছে অতটুকু যেতে পারে, যেটা হাইলাইট করা আছে। তো আমরা কিন্তু স্ট্রাকচারটা ভালো দেখতে পাচ্ছি মেঘনা ইন্স্যুরেন্স, এবং লাস্ট স্টক যেটা আজকে কথা বলবো সেটা হচ্ছে ইটিএল ইভেন্টস টেক্সটাইল। এটা নিয়ে আগেও কথা বলেছি, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাসেন্ডিং চ্যানেলের ভেতরে রয়েছে এবং আপার ব্যান্ডের কাছাকাছি থেকে কিন্তু আমরা একটা শুটিং স্টার টাইপ ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি সাপোর্টের কথা বললে এখন স্ট্রং সাপোর্ট কিন্তু রয়েছে 1170-এ, ঠিক আছে, এখন চলছে 1240, এবং এখানে একটা টেম্পোরারি সাপোর্ট হিসেবে আমি দেখতে পাচ্ছি 1220-এর এই লেভেলটা কিন্তু এখানে কাজ করছে। কিন্তু এখানে আমরা যেটা বলছিলাম যে আজকে কিন্তু একটা ইনডিসিশন বা একটা শুটিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। তো এখন দেখার বিষয় এটা কিন্তু কনফার্মেশন আমাদেরকে দেয় না, এটা কনফার্মেশন ক্যান্ডেল না। তো এরপরের ক্যান্ডেলটা কী হচ্ছে সেটাই কিন্তু হয়তো আমাদেরকে ডিরেকশন, পরবর্তী ডিরেকশন কী হবে সেই বিষয়ে হয়তো বলবে। ভলিউম বিচারে কিন্তু আমরা এটাকে এখনও বুলিশ হিসাবে দেখতে পাচ্ছি। আর যেটা উপরে একটা লেভেল 1320 থেকে 1330-এর লেভেলটা একটা ইম্পর্ট্যান্ট লেভেল হিসাবে আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটা যেটা আমি আগেও কয়েকটা স্টকে হয়তো বলেছিলাম যে এখানে কিন্তু একটা বেয়ারিশ ডাইভারজেন্স হচ্ছে কি না, ঠিক আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। তো এখন যেহেতু টপ তৈরি হয়নি সেক্ষেত্রে আমরা এখনও সেটা বলতে পারছি না। তো এখন পর্যন্ত স্ট্রাকচারটা আমরা স্ট্রং দেখতে পাচ্ছি। আজকে ট্রেডিং সেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল উইকলি ব্রেকআউট এবং ব্রড বেস পার্টিসিপেশনের সমন্বয়। গত কয়েক সপ্তাহ ধরে মার্কেট রিকভারির যে ন্যারেটিভ তৈরি হচ্ছিল, আজকের প্রাইস অ্যাকশন সেটিকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে উইকলি ডাউন ট্রেন্ড চ্যানেল ব্রেকআউট যেটা বলছিলাম, উইকলি EMA 200-এর উপরে অবস্থান ধরে রাখার চেষ্টা, শক্তিশালী লিকুইডিটি ফ্লো, ব্যাংকিং ও ফিনান্সিয়াল লিডারশিপ, ব্রড বেস সেক্টর রোটেশন, তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মার্কেট স্ট্রাকচার বেটার হচ্ছে আর সেটার ইঙ্গিত দিচ্ছে। তবে আমি এখনও কিন্তু মার্কেট নিয়ে অতিরিক্ত আশাবাদী না, কারণ ব্রেকআউটের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাকসেপ্টেন্স এবং সাস্টেনেবিলিটি। মার্কেটের প্রকৃত শক্তি বোঝা যায় শুধু আপ মুভ দেখে না, বরং সেই মুভ কতদিন ধরে বজায় রয়েছে সেটা দেখে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি লিকুইডিটি স্ট্রং হয়েছে, টেকনিক্যাল স্ট্রাকচার কিন্তু বেটার হয়েছে, সেক্টর পার্টিসিপেশন আমরা যেটা বলছিলাম ব্রড বেস পার্টিসিপেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং মার্কেট লিডারশিপ ধীরে ধীরে আরও ব্রড বেসড হচ্ছে। এখন মূল ফোকাস থাকবে DSCX কি 5630 থেকে 5685 এই জোনের উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারছে কি না, এটা একটা বড় বিষয়, এটা আমাদেরকে দেখতে হবে। যদি পারে তাহলে বর্তমান রিকভারি স্ট্রাকচার আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি কিছু প্রফিট টেকিং বা কনসলিডেশন দেখা যায় সেটাকে আপাতত হেলদি ট্রেন্ডের স্বাভাবিক অংশ হিসেবে আমরা দেখব, কারণ শক্তিশালী ট্রেন্ডের মধ্যেও কিন্তু পুলব্যাক এবং কনসলিডেশন থাকে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।